थानाय फासल त्रिपुरा ल क्लार्क एसोसिएशननि फिल्डनि बिहिमनि जेनेरेल इलेक्शन हाइकेफा चौमारि संसजाकमनि चौमारिनि बिसिंनि बागै स्टीयरिंग कमिटि खाजानाय चौमारिव जतै काइचिथाम आसोथनि बागै बातायमानि खरक चिचुको टुकुरा आबनि बिसिंगो खरक चुको बातायनाय गुबुननि बरक बातायनाय गरिबाय कप्लाय ओंखा आबनो रगिनो दिनै सांग्रांसाल त्रिपुरा ल क्लार्क एसोसिएशननि समायतामा पान्डा संसजाखा आसाल खरक चिथाम आदंरक समायतांलायखा कक्टमाथुनि बसकांगो फाइ त्रिपुरा ल क्लार्क एसोसिएशननि चौमारि नितांफां तामासाका खोनायनायदि নিয়মাবলী শ্রদ্ধার সহিত মানিয়া চলিব এবং সকল সদস্যগণের সহিত শিষ্টাচারযুক্ত ঐতিহ্যমণ্ডিত আচার আচরণ ও সুভাতৃত্ব বজায় রাখিব। পাশাপাশি সংস্থার ঐতিহ্য ও মর্যাদা কোনো অবস্থাতে ক্ষুণ্ণ করিব না। সমিতির ঐক্য ভঙ্গকারী কার্যকলাপে লিপ্ত হব না। আমি শ্রদ্ধা ও নিষ্ঠার সহিত আমার দায়িত্ব পরিপালন করে উজ্জ্বল কৃতিত্ব স্থাপন ব্যাঘাতী হব না। অন্যথায় স্বেচ্ছায় পদত্যাগ করিতে ঈশ্বরের নামে শপথ করিয়া প্রতিজ্ঞাপূর্বক অত্র সংস্থার সমস্ত সদস্যগণের সম্মুখে পবিত্র গাম্ভীর্য দৃঢ়তার সাথে অঙ্গীকার করিতেছি যে ত্রিপুরা ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদর বিভাগের সদস্যগণ সঠিক মূল্যায়নের মাধ্যমে উপযুক্ত ব্যক্তিত্ব বিবেচনা এবং সমিতির উজ্জ্বল সম্ভাবনায় বাধিত হয়ে আমাকে অর্থ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি পদে 1428-1430 বাংলা সনের জন্য নির্বাচিত করিয়া সংশ্লিষ্ট পদে দায়িত্ব অর্পণ করিয়াছি। আজকে আমাদের ত্রিপুরা ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের শপথ বাক্য অনুষ্ঠান বিগত 24/9/2021 তারিখে আমাদের এই অ্যাসোসিয়েশনে দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে যে সমস্ত প্রার্থীগণ প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছেন এবং তারা আগামী 2 বছরের জন্য এই সংস্থার দায়িত্ব ওনাদের হাতে অর্পণ করা হয়েছে। আজকে তাদের শপথ বাক্য পাঠের মাধ্যমে তাদের কার্যসূচি শুরু হবে এবং আমি আশা রাখি যারা কমিটিতে এসেছেন তারা আগামী 2 বছর আমাদের সংস্থাকে নিষ্ঠা সহকারে পরিচালনা করে। আজকে শপথ বাক্য অনুষ্ঠান। কতজনের কমিটি? 13 জনের কমিটি। 13 জনের কমিটি সবাই আজকে শপথ নিয়েছেন। ব্যতিক্রম একজন রয়েছেন, উনি বর্তমানে ত্রিপুরা রাজ্যে নেই, উনি পরবর্তী সময় আসবেন এবং মাননীয় সভাপতি ওনাকে শপথ বাক্য পাঠ করাবেন। আমার নাম শ্যামল দেবনাথ। আমি ত্রিপুরা ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের 1428-1430 বাংলা সনের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন পরিচালনা করার দায়িত্ব আমি পালন করছি। বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে সমস্ত প্রার্থীগণ বিজয়ী হয়েছেন তাদের শপথ বাক্য পাঠ করানোর জন্য আজকের এই বিশেষ আয়োজন আমরা করেছি। আজকের এই আনন্দ মুহূর্তে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং সংস্থার পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। পাশাপাশি আসছে আমাদের শারদ উৎসব, সেই শারদ উৎসবের আগাম প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আমি আশা করব
আজকের যে আমাদের মহতী অনুষ্ঠান, এই অনুষ্ঠানকে আপনারা সবাই সহযোগিতা করবেন এবং আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের এই অনুষ্ঠান আজকে সার্থকমণ্ডিত হবে বলে আমি আশা রাখছি। সদর বিভাগ, আগরতলা চত্বর, পশ্চিম ত্রিপুরা। শপথ বাক্য। আমি শ্রীযুক্ত প্রদীপ দেব ঈশ্বরের নামে শপথ করিয়া প্রতিজ্ঞাপূর্বক অত্র সংস্থার সমস্ত সদস্যগণের সম্মুখে পবিত্র গাম্ভীর্য ও দৃঢ়তার সাথে অঙ্গীকার করিতেছি যে ত্রিপুরা ল ক্লাব অ্যাসোসিয়েশন সদর বিভাগের সদস্যা সঠিক মূল্যায়নের মাধ্যমে উপযুক্ত ব্যক্তিত্ব বিবেচনায় এবং সমিতির উজ্জ্বল সম্ভাবনা ভাবিত হয়ে আমাকে অত্র সংস্থার কার্যকরী কমিটির সম্পাদক পদে 1428 বাংলা সনের জন্য নির্বাচিত করিয়া সংশ্লিষ্ট পদে দায়িত্ব অর্পণ করিয়াছেন। দায়িত্ব পালনে আমি অত্র সংস্থার সংবিধান কিংবা নিয়মাবলী শ্রদ্ধার সহিত মানিয়া চলিব এবং সকল সদস্যগণের সহিত শিষ্টতা সূচক মাধুর্যমণ্ডিত আচার আচরণ ও সুভ্রাতৃত্ব বজায় রাখিব। পাশাপাশি সংস্থার ঐতিহ্য ও মর্যাদা পুরো অবস্থাতে ক্ষুণ্ণ করিব না। সমিতির ঐক্য এবং সংহতি ভঙ্গকারী কার্যকলাপে লিপ্ত হব না। আমি শ্রদ্ধা ও নিষ্ঠার সহিত আমার দায়িত্ব পালন করে উজ্জ্বল কৃতিত্ব স্থাপনে প্রয়াসী হব, অন্যথায় স্বেচ্ছায় পদত্যাগ করিতে বাধ্য থাকিব। ক্লার্কস অ্যাসোসিয়েশন সদর বিভাগ, আগরতলা কোর্ট চত্বর, পশ্চিম ত্রিপুরা। শপথ বাক্য। আমি শ্রীযুক্ত মানিকলাল দাস ঈশ্বরের নামে শপথ করিয়া প্রতিজ্ঞাপূর্বক অত্র সংস্থার সমস্ত সদস্যগণের সম্মুখে পবিত্র গাম্ভীর্য দৃঢ়তার সাথে অঙ্গীকার করিতেছি যে ত্রিপুরা ল ক্লার্কস অ্যাসোসিয়েশন সদর বিভাগের সদস্যগণ সঠিক মূল্যায়নের মাধ্যমে উপযুক্ত ব্যক্তিত্ব বিবেচনায় এবং সমিতির উজ্জ্বল সম্ভাবনায় ভাবিত হয়ে আমাকে অত্র সংস্থার কার্যকারী কমিটির সহসভাপতি পদে 1428-1430 বাংলা সনের জন্য নির্বাচিত করিয়া সংশ্লিষ্ট পদের দায়িত্ব অর্পণ করিয়াছেন। দায়িত্ব পালনে আমি অত্র সংস্থার সংবিধান কিংবা নিয়মাবলী শ্রদ্ধার সহিত মানিয়া চলিব এবং সকল সদস্যগণের সহিত শিষ্টতা সূচক মাধুর্যমণ্ডিত আচার আচরণ ও সৌভ্রাতৃত্ব বজায় রাখিব। পাশাপাশি সংস্থার ঐতিহ্য ও মর্যাদা কোনো অবস্থাতেই ক্ষুণ্ণ করিব না। সমিতির ঐক্য ও সংহতি ভঙ্গকারী কার্যকলাপে লিপ্ত হব না। আমি শ্রদ্ধা ও নিষ্ঠার সহিত আমার দায়িত্ব প্রতিপালন করে উজ্জ্বল কৃতিত্ব স্থাপনে প্রয়াসী হব, অন্যথায় স্বেচ্ছায় পদত্যাগ করিতে বাধ্য থাকিব। যে সমস্ত প্রার্থীগণ শপথ নিয়ে আগামী 2 বছরের জন্য আমাদের এই সংস্থার দায়িত্বভার গ্রহণ করবেন, ওনারা নিষ্ঠা সহকারে এই সংস্থাকে পরিচালনা করবেন এবং আমাদের জীবন জীবিকা এবং পেশাগত যে কাজ রয়েছে সেই কাজকে আরও মসৃণ পথে ওনারা নিয়ে যাবেন এবং সংস্থার মঙ্গল কামনায় ওনারা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে আমি আশা রাখছি। পাশাপাশি যারা কমিটিতে গেছেন ওনাদেরকে সহযোগিতা করাও আমাদের একটা কর্তব্যের মধ্যে পড়ে। আমরা সবাই ওনাদেরকে সাহায্য সহযোগিতা করব, এই আশাটুকু আমি সবার কাছে রাখছি। আজকের আমাদের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানকে আমি 5টা ভাগে ভাগ করেছি। প্রথমত নির্বাচন অধিকর্তার সংক্ষিপ্ত আলোচনা, দ্বিতীয়ত পুষ্পপদক দিয়ে নবনির্বাচিত কমিটিকে বরণ করে নেওয়া, তৃতীয়ত নির্বাচন কমিটির পক্ষ থেকে যারা নির্বাচিত হয়েছেন তাদের পক্ষ থেকে ধন্যবাদ সূচক আলোচনা, চতুর্থত শপথ বাক্য পাঠ। যারা শপথ বাক্য পাঠ করবেন তারা সবাই একে একে পাঠ করবেন এবং যারা কার্যকরী কমিটির সদস্য রয়েছেন, বিশেষ সদস্য, তারা একযোগে শপথ বাক্য পাঠ করবেন। পঞ্চমত সভাপতির আসন গ্রহণ এবং সভাপতির সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আজকের এই সভার সমাপ্তি ঘোষণা হবে।